নানা জল্পনা কল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দলে থেকে কি ভিন্নতা থাকছে, কি বা হবে এর রূপরেখা, কত আসনে দেয়া হতে পারে প্রার্থী, এই সব নিয়ে যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। লামিয়া তিথি রিপোর্টে বিস্তারিত। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের। বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক কষছে, তখন নতুনের কেতন ওড়াতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা। একক হবে না নতুন দলের নেতৃত্ব, রাজনীতি হবে বহুত্বের। নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে। একক নেতৃত্ব অবশ্যই নয়, আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না। আমরা সেই জায়গাগুলোতে রিসাফল চাই। এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন। প্রশ্ন ছিল, নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দৌড়ে? তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই, সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি। অতীতের রাজনৈতিক দলগুলো কেমন ছিল, সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দলের গঠনতন্ত্র সম্পর্কেও জানান ছাত্র নেতারা। পরিবারতন্ত্রের যে রাজনীতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে, অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে। সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে, তখন আরও বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে। মানুষের প্রয়োজনকে, আশাকে, আকাঙ্ক্ষাকে সেখানে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টোর মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি যেটি নিয়ে স্বপ্ন দেখছে, যেটি মানুষ যেই দলের অপেক্ষায় রয়েছে, সেটি অবশ্যই তৈরি হবে। ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা। সব আসনেই কি দেবে নতুন দল? কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক? আমরা গণঅভ্যুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, সেটিকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, পরবর্তীতে নীতি, আমাদের কর্মকৌশল, সেটিকে তখন নির্ধারণ করবে। ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি, সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন, প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন। তো এই জায়গাটাতে আমাদের একটা মতৈক্যের জায়গা আছে। আবার একই সাথে বিএনপির যে রাজনীতি, আমাদের রাজনীতি, সব মিলিয়ে তো কিছু কিছু মতপার্থক্য আছে। সে মতপার্থক্যের যে জায়গাগুলো আছে, সেগুলো যেন আমরা পরিশীলিত উপায়ে উপস্থাপন করতে পারি, সে আহ্বানটা থাকবে। গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের 3 ছাত্র প্রতিনিধি। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায়? 3 জন ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। তাদের সাথে আমাদের কাজের, মতের এবং পথের দৃশ্যত ব্যবধান রয়েছে। কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায়, তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটিতে অংশগ্রহণ করতে হবে। তারা যে রাজনৈতিক দলের সদস্য হতে চান, তারা যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে। এবং তারা যদি এখানে আসেন, সে সময়ের প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো। অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি 2 ছাত্র নেতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।